প্রথমে যদি আপনি ফোনটি আনবক্সিং করেন, ফোনে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, তারপর পেয়ে যাবেন সিম ইজেক্টর এবং এই ফোনে কিন্তু আপনারা ইয়ারফোনও পেয়ে যাচ্ছেন, 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ সি ইউএসবি চার্জিং কেবল। Symphony Z60 ফোনটি, এই ফোনটি আপনারা 4টি প্রিমিয়াম কালারে বাজারে পেয়ে যাবেন। বাটনের কথা বলতে গেলে এই ফোনে যাবতীয় যেই প্রয়োজনীয় বাটনগুলো রয়েছে সব কিছুই ঠিকঠাক ছিল এবং আপনারা সাইড বাটনে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট বাটন, যার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই ভালো ছিল এবং এই ফোনের সিম কার্ড স্লটে আপনারা 2টি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করার স্লট পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনারা এই ফোনটিতে নয়েজ ক্যান্সেলার মাইক্রোফোনটিও পেয়ে যাবেন। 6.52 ইঞ্চি ডিসপ্লে সহ ফোনটির ফিটনেস হলো 8.65 মিলিমিটার এবং ফোনটি আপনারা 190 গ্রাম ওজনে পেয়ে যাবেন। তার পাশাপাশি এই ফোনটিতে আপনারা প্রয়োজনীয় 45টির বেশি সেন্সর পেয়ে যাবেন। এই ফোনটিতে রয়েছে ইউনিসকের T66 এর প্রসেসর, যা একটি অক্টা-কোর প্রসেসর এবং এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 ভার্সন। এই ফোনটির ডিসপ্লে টাইপ হচ্ছে IPS LCD ডিসপ্লে, যা 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস এবং পিপিআই ডেন্সিটি হচ্ছে 269। তো এখন যদি ব্যাটারির দিকে আসি, এই ফোনটিতে আপনারা 5000 এমপিআর ব্যাটারি পেয়ে যাবেন, যা চার্জ করার জন্য ফোনের বক্সে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা খুব সহজেই ফোনটি ফুল চার্জ দিয়ে 6 থেকে 7 ঘন্টা অনায়াসেই চালাতে পারবেন। বাংলাদেশ মার্কেটে এই ফোনটি 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 364 জিবির আর একটি হচ্ছে 464 জিবির। 364 জিবিরটি আপনারা পেয়ে যাবেন 9999 টাকা আর 464 জিবির পেয়ে যাবেন আপনারা 10499 টাকায়। তো এখন আসা যাক ফোনটির পারফরমেন্সের দিকে। যারা এই ফোনটি গেম পারপাসে কিনতে যাচ্ছেন তাদের জন্য বলি, এই ফোনটি দিয়ে আমি ফ্রি ফায়ার গেম খেলেছি, যা মোটামুটি চলার মতন, এই বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো ছিল। আর এই ফোনটির ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন ফোনের ব্যাকপার্টে 2টি ক্যামেরা, যার মেইন ক্যামেরা হচ্ছে 52 মেগাপিক্সেলের ওয়েট ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তাছাড়াও এই ফোনের সেকেন্ডারি ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার ফিচারে আপনারা অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন, যেমন AI প্রোটেকশন মোড, ওয়াটারমার্ক, ফটো, প্রো মোড, স্লো মোশন, প্যানোরামা ইত্যাদি ইত্যাদি আরও অনেক মোড আপনারা পেয়ে যাবেন এবং এই ফোনের ক্যামেরা দিয়ে আপনারা খুব সহজেই 1080তে ভিডিও করতে পারবেন। তো এখন আসেন জেনে নিই যে সব কথা শেষ কথা, যে এই ফোনটি কাদের জন্য কেনা উচিত। তো আপনারা যারা 9-10 হাজার টাকা বাজেটের ফোন কিনতে যাচ্ছেন, তার পাশাপাশি একটু ফোনটি স্টাইলিশ চাচ্ছেন এবং মোটামুটি গেম প্লে করবেন, টুকটাক ফটোগ্রাফিও করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে এই বাজেটে সবচেয়ে বেস্ট চয়েস হবে এই ফোনটি। তো আশা করি ওভারঅল বুঝতে পেরেছেন যে এই ফোনটিতে কী কী ফিচার্স রয়েছে এবং কাদের জন্য এই ফোনটি কেনা উচিত হবে। তো আমার রেকমেন্ড হবে, যারা এই মুহূর্তে 9-10 হাজার টাকার ভিতরে ফোন কিনতে যাচ্ছেন তারা অনায়াসে চোখ বন্ধ করে এই ফোনটি কিনতে পারেন। তো গাইজ, এই ছিল আজকের মতন, দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।